কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন আলু ব্যবসায়ীরা। কৃষি বিপণন মন্ত্রীর সঙ্গে আলোচনায় অবশেষে জট কাটল এবং বৃহস্পতিবার থেকে কর্মবিরতি প্রত্যাহার করছেন আলু ব্যবসায়ীরা, এরকমই জানিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তারা। ফলে বৃহস্পতিবার থেকে বাজারে আলু আবার আগের মতোই পাওয়া যাবে বলে আশা করা যায়। আজকে জেনারেল মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে, জনগণের কথা চিন্তা ভাবনা করে আমরা 48 ঘন্টা কর্মবিরতি পালন করব এবং বুধবার রাত থেকে যথারীতি আলু বেরোবে, যেটা বৃহস্পতিবারের জন্য। আবেদন করেও আবাসের ঘর মেলেনি। শেষমেশ কি করা যায়? দিদিকে বলয় ফোন করে সুরাহা হলো। দিদিকে বলয় ফোন করে আবাসের তালিকায় নাম উঠেছে মাথাভাঙার বিজেপি নেতার। স্থানীয় পঞ্চায়েত সদস্য বলছেন যে এতেই স্পষ্ট তৃণমূল সরকার রাজনীতির রং দেখে কাজ করে না। পাল্টা বিজেপি নেতা বলছেন সরকারি কাজে তো রাজনীতির রং দেখার কথাও নয়। টিন দিয়ে কোনো রকমে ঘেরা ত্রিপলের ছাউনি, এই ভাঙাচোরা ঘরে থাকেন মাথাভাঙার বিজেপি নেতা সুরেন্দ্র বর্মন। তার দাবি আবাসে আবেদন করে ঘর মেলেনি। শেষমেশ দিদিকে বলয়ে ফোন করেন, তাতেই কাজ। নাম উঠেছে আবাসের তালিকায়। মঙ্গলবার তার বাড়িতে যায় সার্ভে টিমও। দিদিকে বলো, এই কলে আমি ফোন করছিলাম, আবাসন যোজনায় ঘর নাম শুনতে পেলাম। নাম আসাতে কতটা খুশি? হ্যাঁ, আমি খুব খুশি, খুব খুশি। পরিবার নিয়ে দীর্ঘদিন এই বাড়িতেই আছেন সুরেন্দ্র বর্মন। অভিযোগ, এর আগে আবাসের ঘরের জন্য আবেদন করেছিলেন, কিন্তু তালিকায় নাম ওঠেনি। একটা পাকা ওয়াল দেখছেন, কিন্তু এই অংশটা আমার না। এখানে যা পরিমাণ জায়গা আছে তার অর্ধেকটা আমার, আর অর্ধেকটা আমার বাবা দিদিকে দিয়ে গেছিলেন। আবার পরিবারের 3 জন, মেয়ের এখানে থাকতে অসুবিধা হয়, তাই ও কুচবিহারে টিউশনি পড়ায় এবং একটু পড়াশোনা করে। বছর 50-এর সুরেন্দ্র বর্মন কোচবিহারের মাথাভাঙার মোনাবাড়ি ভেরভেরির বাসিন্দা। পচাগড় 4 নম্বর মণ্ডলের বিজেপির সহ সভাপতি। আমি দায়িত্ব থেকে একটা সাধারণ কর্মী হিসাবে আছি। কি পার্টিতে? ভারতীয় জনতা পার্টি। কি দায়িত্বে আছে? ওই মণ্ডল সভাপতি। উনি বিজেপি করে আমরা জানি, আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, উনি দল দেখে কোনো কিছু প্রকল্প কোনো কিছু বাদ রাখে না, দল দেখে না আমাদের দিদি। তো উনি মুখ্যমন্ত্রী পোর্টালে ফোন করে যে ঘরটা পেয়েছে, তাতে আমরা খুশি। উনি পাক, ওনার দরকার আছে ঘরটার, উনি পেয়েছে, আমরা খুশি। সরকারি জিনিস পেতে গেলে এখন এখানে তো রাজনীতির কোনো রং আসবে না। পশ্চিমবাংলার সরকার থাকার উদ্দেশ্য হলো আমাদের গরিব লোকের উপকার হওয়া। মাথাভাঙা থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। এবার জলপাইগুড়িতে কি হয়েছে দেখুন। গাড়ি বাড়ি রয়েছে, তা সত্ত্বেও আবাস তালিকায় নাম তৃণমূল নেতার। বিডিওর আবাস সমীক্ষায় পর্দাফাঁস নেতার। তদন্তের চাপে ভোল বদল পঞ্চায়েত সদস্যর। তড়িঘড়ি আবাসের আর্জি ফেরত নেতার। অ্যাকচুয়ালি দেখুন, এটা তো 2018 সালের একটা সার্ভে, এটা ঘরের একটা তালিকার নাম এসেছিল। তখন আমার পরিস্থিতি খুব খারাপই ছিল। তো আজকে যখন বিডিও সাহেব আমার বাড়িতে যায়, তখন আমি জানতে পারলাম যে আমার নামও ঘরের তালিকার নামে এসেছে। তৃণমূল দল করি, দলের সাথে আমার যদি ঘর না পাই আমার কোনো আপত্তি নেই, গরিব মানুষ সবাই পাবে। কারো নাম যদি কেটে যায় তাহলে সে বলতে পারছে যে আমার নাম কেন কাটলো। আবার কারো নাম যদি থেকে যায় তাহলে অন্য কেউ যদি কমপ্লেন করে, সেক্ষেত্রেও আমরা দেখতে পারি। তো সেই বিষয়ে আজকে একটু ঘোরাফেরা করলাম আর কি। 14টা বাড়ি দেখলাম আমরা তো ফিল্ডে দেখলাম। এবার তারপরে সরকারি যে নিয়মকানুন আছে সেসব মেনেই কাজ হবে। বিডিও সাহেব গিয়ে যখন নিজে দেখলেন, দেখে নিয়ে বলছেন ব্যবস্থা নিব। প্রত্যেক যদি পঞ্চায়েতে যাওয়া যায়, আমরা যা অভিযোগ করেছি পার্টিকুলার নাম দিয়ে সেই অভিযোগের সত্যতা প্রকাশ পাবে যে কি হারে দুর্নীতি হয়েছে। প্রত্যেকের বাড়ি যারা অবৈধভাবে পেয়েছেন তাদের এই নামের তালিকা থেকে বাদ দেওয়া উচিত। প্রশাসনিক কর্তা যারা আছেন, বিডিও থেকে শুরু করে এসডি এবং ডিএম অবধি, এই আবাস যোজনার প্রতিটা নাম তারা স্ক্রুটিনি করছেন। এটা আছে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন পঞ্চায়েতে
এই ধরনের বিষয় আছে, সে পঞ্চায়েত সদস্য বলে সে পাবে না তা না। তা সে যদি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে নিশ্চয়ই সে পাবে। যদি ক্রাইটেরিয়ার মধ্যে না পড়ে তাহলে তার নাম কেটে দেওয়া উচিত। পাকা বাড়ি রয়েছে তা সত্ত্বেও আবাস তালিকায় নাম তুলে দিয়েছেন, পরে বিড়ম্বনায় পড়ে সেই নাম আবার ফিরিয়ে নিচ্ছেন। এইরকম নেতার সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। প্রায়